আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা রোগী দেখাবো। রোগীর নাম হচ্ছে জোসনা, বয়স 37, বনরোগ হয়েছে। দেখতে একটু হ্যাংলা পাতলাই, মোটাসোটা না। আমার মূল সমস্যা হলো পাইলস, মলদ্বারে মাংস বৃদ্ধি, ব্যথা আছে, জ্বালা পোড়া আছে, চুলকায়, মাছ মাংস গন্ধ লাগে, খেতে পারে না, হাত পায়ে জ্বালা পোড়া। ঠিক আছে না বিষয়গুলো? এগুলি ঠিক আছে। হাত পায়ে জ্বালা পোড়া, মাথা প্রচুর জ্বালা পোড়া আছে, রাতে জ্বর হয়, আর ওনার পিরিয়ড বন্ধ হয়ে আছে ওনার ইঞ্জেকশন নেওয়ার কারণে, আর মুখ তিতে হয়ে থাকে, এতে জ্বর আছে, হয়তো প্রসাব ইনফেকশন আছে হালকা পাতলা, আর পায়খানা মনে হচ্ছে আমাশার মতো হচ্ছে। সকালে নাস্তা খাওয়ার পরে বা নাস্তার আগে, তাই না? খাবার রুচি কম, আর প্রসাবে একটু জ্বালা পোড়া আছে, আর পিপাসা খুব বেশি, গলা শুকিয়ে যাচ্ছে, এই সমস্যা আছে। পাশাপাশি হচ্ছে ঘুম একদম নাই, যেটা উনি মূল কমপ্লেন, যে ঘুম নাই, একদম ঘুম পাতলা, খাওয়ার রুচি নাই, আর মিষ্টি পছন্দ ওনার। ঠিক আছে তো? মিষ্টি পছন্দ? হ্যাঁ, অনেক পছন্দ। মিষ্টি পছন্দ, পিপাসা অনেক বেশি, তাই না? জি। আর ওনার সবচেয়ে বড় কথা, দুধ সহ্য হয় না। দুধ খেলে গ্যাস হয়ে যায়, মুখ তিতে হয়ে যায়, আর দুধ কোনো কর্মী সহ্য হয় না, দই হয়ে বের হয়ে আসে। যাই, রোগীর কাছে শুনতে পাচ্ছেন, দই হয়ে বেরিয়ে আসে। আর ঝাল অপছন্দ, মাছ মাংস গন্ধ লাগে আছে। গরম শীত তেমন সমস্যা নাই, অন্ধকারে একটু ভয় আছে, পিছনে কি যেন আছে, একটু হালকা পাতলা আছে। মাথার পরে যাওয়ার স্বপ্ন দেখে, চমকে ওঠে, আর স্বপ্নগুলো সব এলোমেলো বলতেছে, সেই এলোমেলো স্বপ্ন, কোনো গোছানো স্বপ্ন নেই। মেজাজ খিটখিটে, কোনো কর্মী কমে না, কারো কথা সহ্যও হয় না, গোসল অনিয়মিত, বিশেষ করে শীতকালে। এই তো? জি, এক কথা দুইবার বললে আমার সহ্য হয় না, ওটা রাগ উঠে। ধৈর্য কম, এখন আর ধৈর্য নাই, আর শীতকালে হাত পা লেপের বাইরে রাখতে হয়। এই তো সমস্যা না? বাইরে রাখতে হয়। আর পেটের ভিতরে জ্বালা পোড়া, পেটও জ্বালা পোড়া আছে। চলমন ছোটবেলা ছিল হালকা পাতলা, আর ডায়াবেটিস আছে, ফুফুর, মার ক্যান্সার, মারা গেছে। এই তো মোটামুটি এই সমস্যার জন্য আসে আমার কাছে। আর মোটামুটি মলদ্বারে মাংস বৃদ্ধি, যে মানে জ্বালা পোড়া, চুলকানি, এই সমস্যা আছে, হাত পা জ্বালা পোড়া, রাত্রিবেলা জ্বর, আর বিশেষ করে ঘুম অনেক পাতলা, গলা শুকায়, আর প্রসাবে জ্বালা পোড়া আছে। আর মিষ্টি খুব পছন্দ, তাই না? মিষ্টি খুব পছন্দ, আর দুধ সহ্য হয় না, খেলে দইয়ের মতো হয়ে বেড়ে আসে, টক টক হয়ে যায়, দুধ সহ্যই হয় না, স্বপ্ন এলোমেলো দেখে, মেজাজ খিটখিটে, গোসল অনিয়মিত, আর শীতকালে হাত পা বাইরে রাখে। ঠিক আছে তো? এটা না, হাত পা বাইরে রাখে, কিন্তু গোসলে একবারে অলসতা, মানে গোসল করতে ইচ্ছা করে না। এই সকল লক্ষণকে আমি মোটামুটি নির্ধারণ করে দিলাম, সালপাত দিয়ে দেবো, আর পরবর্তীতে যদি প্রয়োজন হয় যে থুজা ব্যবহার করব। জীবনধুরা মোটামুটি এই মাংস বৃদ্ধি, জ্বালা পোড়া, চুলকায় আছে, উনি যে অলসতা, যে মানে হাঁটু পা এগুলোতে ভার অনেক ভার, মানে অলসতা আছে প্রচুর কাজকর্মে। অলসতা বলতে আবার একটু ব্যথা হাঁটুর ব্যথা আছে, মানে অনেক ভারী লাগে, হাঁটতে গেলে কোমরের অংশটা বসলে উঠতে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, শুলে উঠতে ভালো লাগে না, মিন্স বন্ধ হয়ে আছে। এটা বিষয়টা আমাদের, এই বিষয়টা পর থুজা দিলে লাগবে, না হলে চলে যেতে পারে। এই থুজা দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। যাক, আমি আপাতত চর্মরোগ, বিশেষ ডায়াবেটিস, সুগার, ক্যান্সার, মাছ, এইসব বিষয় নিয়ে, ধৈর্য কম, শীতকালে হাত পা বাইরে লেপের বাইরে রাখে, এলোমেলো স্বপ্ন দেখে, মেজাজ খিটখিটে, আর দুধ সহ্য হয় না, মিষ্টি পছন্দ, গলা শুকায়, আর ঘুম একদম পাতলা, এই সকল লক্ষণের উপর নির্ভর করে আমি সালপার নির্ধারণ করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো যদি রোগী আসে, থুজা লাগতে পারে যদি প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে।